বিএনপির ধ্বংস অনিবার্য। সেই বিএনপিতে আমার বাম ঢুকে গেছে। তারেক জিয়াকে আমি উদ্দেশ্য করে বলবো, রবিউল ইসলাম নয়ন নামের এই বখাটে বেয়াদবকে থামান। মনে রাখবেন, টাকলা মুরাদের মতো লোকেরা যদি বিএনপিতে প্রত্যাবর্তন করে, বিএনপির ধ্বংস অনিবার্য। আজকে আমি বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা নেতা কর্মী 5 ওয়াক্ত সালাত আদায় করে। বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মী বাজারে ঘাটে বিভিন্ন টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করে না। আজকে দুঃখ লাগে, জেগেছে জনতা, জেগেছে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। মনে রাখবেন, বিএনপির স্থায়ী কমিটির নেতাদের বলবো, বিএনপির মিছিলে 60% কর্মী দাড়ির পাল্লায় চিল মারবে অন্ধকারে। আপনারা বিএনপির নেতৃবৃন্দ, খালেদা জিয়া জামাত ইসলামকে মন্ত্রী বানিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের কট্টর সমর্থক ছিল। সেই বিএনপিতে আমার বাম ঢুকে গেছে। আপনারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রামার বামের ভাষায় কথা বলেন, তাহলে বাংলাদেশ জামাত ইসলাম 200-র বেশি সিটে জয়লাভ করা এখন সময়ের দাবি। মনে রাখবেন, প্রিয় দেশবাসী, আপনারা আমাকে চিনেন, আমি বিএনপি করতাম। বিএনপির ভিতরে যে নিক্ষেপ করে ইসলামিক দলের শরীক হয়েছে। কেন? শেখ হাসিনা ছিল হিন্দুত্ববাদী দালাল, যার কারণে আমরা সত্য বলতে পারি নাই। আজকে লেভেল প্লেইং কন্ডিশন তৈরি হয়েছে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কিন্তু আজকে দেখি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় বিএনপির নেতা কর্মীরা আওয়ামী লীগের মতো করে চোখ রাঙাচ্ছে। মনে রাখবেন, জামাত ইসলামের নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যদি আজকে থাকতো, আজকে বাংলাদেশের কোন নেতার টাইম থাকতো না। মনে রাখবেন, সিরিয়ার বাশার আল আসাদ পালিয়ে গেছে, খুনি হাসিনা পালিয়ে গেছে। আগামী দিনে যারাই এই বাংলাদেশে স্বৈরাচারী কায়দায় রাষ্ট্রীয় ক্ষমতা চালানোর চেষ্টা করবেন, আপনারা হাসিনার চাইতো ভয়ঙ্কর পরিণতি ভোগ করা হবে।